আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। গণিত হোক গঠনময় এবং রসায়ন হোক রসালো, এই ধারাবাহিকতায় ত্রিকোণমিতি লেকচার 3-তে সবাইকে স্বাগত। যারা বিগত ক্লাসগুলো করো নাই তাদের প্রথম কাজ হচ্ছে বিগত ক্লাসগুলো করে এই লেকচার 3 এর ক্লাসটা দেখা। কারণ লেকচার 1 এবং লেকচার 2 এইগুলোতে আমরা বেসিক এবং কিছু মান নির্ণয় সংক্রান্ত নিয়ে আলোচনা করেছি। এখন আমরা দেখব ধারা সংক্রান্ত, যেটা হচ্ছে আমাদের টাইপ 3। তাহলে টাইপ 3 এর ভিতরে ধারা সংক্রান্ত আমরা এখানে 3টা মেথড লিখে রেখেছি। ধারা জিনিসটা হচ্ছে কি, আগে ধারা জিনিসটা কি সেটা বুঝতে হবে। ধারা হচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে ব্যবধান কি থাকবে, সেম থাকবে। যেমন এখানে হচ্ছে কত 10, 20, 30, এইভাবে চলতে কত 80 পর্যন্ত। তাহলে এখানে ব্যবধান হচ্ছে 10, এইখানেও 10, প্রত্যেক ক্ষেত্রে ব্যবধান কত করে 10 করে। তাহলে চলো দেখো আমরা একটা ম্যাথ সলভ করি কি হয়। sin স্কয়ার 10 ডিগ্রি প্লাস sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস sin স্কয়ার 80 ডিগ্রি। এখন এই ধারাটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, sin স্কয়ার 10 ডিগ্রি sin স্কয়ার 20 ডিগ্রি sin স্কয়ার 50 ডিগ্রি sin স্কয়ার 60 ডিগ্রি sin স্কয়ার 70 ডিগ্রি প্লাস sin স্কয়ার 80 ডিগ্রি। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ক্ষেত্রে ব্যবধান হচ্ছে 10 করে, তাই না? তো ভাই কথা হচ্ছে আপনি কেন শুধুমাত্র sin এবং tan নিয়ে কাজ করলেন, মানে বাকিগুলো খুবই পরীক্ষায় কম আসে বলা যায়। তো পরীক্ষায় আসলে sin এবং cos এই যুক্তটাই আসে, তো এই জন্য sin এবং cos সিলেক্টেড করা। এখন দেখো আমরা যেটা লক্ষ্য করতে পারি এখানে হচ্ছে sin 10 ডিগ্রি আর হচ্ছে 20 ডিগ্রি, আর লাস্টের দিকে দেখো এদিকে sin 80 ডিগ্রি sin স্কয়ার 80 ডিগ্রি sin স্কয়ার 70 ডিগ্রি। তাহলে আমরা যেটা লক্ষ্য করতে পারি, বা এখানে হচ্ছে 10 ডিগ্রি, এখানে হচ্ছে 80 ডিগ্রি, এখানে 20 ডিগ্রি, এখানে 70 ডিগ্রি। দেখো তো এটা 10 এবং 80 এই দুটো যোগ করলে আমরা যেন কত পাই ভাইয়া, 90 ডিগ্রি। মনে রাখবে যখন ত্রিকোণমিতিক অনুপাত সেম, যদি আমরা কি এই দুইটা কোণ যোগ করে যেটা কি যে আমরা যে 90 ডিগ্রি যদি পাই, তাহলে মনে রাখবে এদের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারবো। তাহলে চলো আমরা যদি এটা লিখি, যেহেতু সম্পর্ক স্থাপন করতে পারবো, sin স্কয়ার 10 ডিগ্রি। আচ্ছা আমি কি এইটাকে কি লিখতে পারি sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, অবশ্যই লেখা যায় sin স্কয়ার 80 ডিগ্রি, এইখানে প্লাস sin স্কয়ার 20 ডিগ্রি। আচ্ছা আমি এটাকে লিখতে পারি কি sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। এইভাবে প্রত্যেকটি লেখা যায় sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস sin স্কয়ার কত হবে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি প্লাস sin স্কয়ার 40 ডিগ্রি প্লাস sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। তাহলে আমরা যেটা বলতে পারি, এই যে এখানে কি দেখতেছি ভাই sin স্কয়ার 90, 90 এর আগে মনে মনে একটা কি সংখ্যা আছে 1। তাহলে এই 90 এর আগে কি সংখ্যা আছে, এখানে বেজোড় সংখ্যা, এখানে কত আছে 1, মনে মনে কি আকারে আছে গুণ আকারে। তাহলে বেজোড় সংখ্যা থাকলে sin যেন ভাই পরিবর্তন হয়ে কি হয়ে যায় cos। তাহলে আমরা লিখতে পারি কি sin স্কয়ার 10 ডিগ্রি প্লাস তাহলে sin হয়ে যাবে cos স্কয়ার 10 ডিগ্রি। এখন দেখো এখানে মনে রাখবে যখন স্কয়ার থাকবে তখন চিহ্নের পরিবর্তন না দেখলেও হবে, কারণ যদি নেগেটিভও আসে স্কয়ার করার কারণে সেটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কত cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস এখানে কি হয়ে যাবে সেম কাজ, মনে মনে কত আছে এখানে 1 যা হচ্ছে বেজোড় সংখ্যা। তাহলে কত হয়ে যাবে cos স্কয়ার 20 ডিগ্রি প্লাস sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস এখানে কত হবে cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস sin স্কয়ার 40 ডিগ্রি প্লাস cos স্কয়ার 40 ডিগ্রি। এখন দেখো আমরা কি লক্ষ্য করতে পারতেছি ভাই sin স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার 10 ডিগ্রি, এইখানে দুইটা কোণই কি সেম। আমরা যেটা জানি যে আমরা 9, 10 এবং অন্যান্য নিচের নিম্ন শ্রেণীর ক্লাসগুলোতে পড়ে আসছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত ভাই 1। তাহলে এইখানেও থিটা ছিল, এইখানেও থিটা,
তাহলে এখন দেখো এখানেও থিটা সেম, এখানেও থিটা সেম, তাহলে আমরা এইটুকুর পরিবর্তে বলতে পারি কত 1 প্লাস এইটুকুর পরিবর্তে বলতে পারি 1 এবং এইটুকুর পরিবর্তে কি বলতে পারি 1 এবং এইটুকুর পরিবর্তেও আমরা কি বলতে পারি 1 বলতে পারি। তাহলে এখান থেকে অ্যান্সার কত আসতেছে আমাদের 4। এখান থেকে অ্যান্সার কত আসতেছে 4। আমরা এই বিশাল ম্যাথটা এই নিয়মে সলভ করতে পারি। যদি এমসিকিউতে আসে তাহলে কি এতটুকু ম্যাথ করার কোনো প্রয়োজন আছে? অবশ্যই না, কারণ এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের টাইম সময় বাঁচানো হচ্ছে আমাদের কাজ। তাহলে এখন দেখো এমসিকিউ এর ক্ষেত্রে আমরা যে শর্টকাটটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। আচ্ছা ভাই এখানে পদ সংখ্যা জন্য কত? তাহলে পদ সংখ্যা কয়টা এখানে পদ? 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে টোটাল পদ আছে কয়টা? 8টা ডিভাইডেড বাই 2। তাহলে অ্যানসার কত আসছে 4। এই শর্টকাট অ্যাপ্লাই করে আমরা এমসিকিউ তে ইজিলি অ্যানসার করতে পারবো। তাহলে আমাদের সময় বেঁচে যাবে। এইটা ছিল আমাদের টাইপ 3 ধারা সংক্রান্ত। এরপর আমরা দেখব টাইপ 4। টাইপ 4 এর মধ্যে আমরা রেখেছি মান নির্ণয় সংক্রান্ত। তো আমরা মান নির্ণয় এর আগেও করেছি, সেগুলো ছিল ক্ষুদ্র ক্ষুদ্র একটা পার্ট। তো এখন দেখব অনেকগুলো মান নির্ণয় একসাথে থাকলে আমরা কি ফরম্যাটে করব। তো এইখানে যে মান নির্ণয়গুলো দেওয়া আছে প্রত্যেকটা মান নির্ণয় দেওয়া আছে কি রেডিয়ান মোডে, তাই না? তাহলে আমরা একটা কথা বলছিলাম যখন লেকচার 2 এর ভিতরে, যে কি বলছিলাম ভাই, যদি লব বড় হয় বা হর বড় হয় আমরা দুইটা শর্ত লিখে দিছিলাম, তাই না? তো সেই শর্তগুলো অ্যাপ্লাই করি আমরা এই প্রত্যেকটা ম্যাথ সলভ করব। চলো তাহলে আমরা একটা ম্যাথ সলভ করে দেখি কিভাবে কি করব। এখান থেকে এইগুলা যেহেতু প্রত্যেকটাই সেম, একটু ডিফারেন্ট লক্ষ্য করা যায়। এটার মধ্যে আমি এক নাম্বারটা সলভ করে দিব, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে। sin স্কয়ার 17 পাই বাই 80 প্লাস sin স্কয়ার 5 পাই ডিভাইডেড বাই 8 প্লাস cos স্কয়ার 37 পাই ডিভাইডেড বাই 18 প্লাস cos স্কয়ার 3 পাই ডিভাইডেড বাই 8। এখন দেখো আমরা যেটা বলছিলাম, যখন দেখব লব এবং হর, হর যদি বড় হয় হরের সাথে কোন একটা সংখ্যা গুণ করে, বা যদি হর বড় হয় লব ছোট হয় তাহলে হরকে 2 দ্বারা ভাগ করে তার সাথে কোনো একটা সংখ্যা গুণ করে অথবা যোগ বিয়োগ করে লবের কাছাকাছি একটা মান আনবো। কিন্তু এইখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাই কি হর ছোট লব ছোট হর কি বড়, কিন্তু এই দুইটাকে একটা কাছাকাছি একটা মান, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি sin স্কয়ার 18 পাই মাইনাস পাই করলে আমরা কি পাই 17 পাই প্লাস এই ক্ষেত্রে আমরা কি পাই sin স্কয়ার। এখন দেখো 5 আর 8 এদের মধ্যে ব্যবধান একটু বেশি বলা যায়, তাই না? তাহলে এইটাকে ভেঙে আমরা কি লিখতে পারি? অবশ্যই লিখতে পারি যে 8 ডিভাইডেড বাই 4 দুগুণে 8, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি যে 4 পাই প্লাস পাই করলে আমরা কি পেয়ে যাই 5 পাই। তাহলে এটার কাজ শেষ। এখন এটাকে কি আমরা কি লিখতে পারি cos স্কয়ার। এখন দেখো এখানে লব হচ্ছে অনেক বড়, লব অনেক বড় হলে যেন ভাই আমরা কি করব, হরের সাথে কোন একটা সংখ্যা গুণ করে লবের কাছাকাছি সংখ্যা আনবো। এখন 18 এর সাথে 1 গুণ করলে 18 দুগুণে 36। তাহলে আমরা এখানে কত লিখবো 36 পাই, কিন্তু এখানে ছিল কত 37। তাহলে এখানে আমরা একটা প্লাস পাই যোগ করে দিব। এখন দেখো তাহলে এখানেও cos স্কয়ার 8 আর 3 এর ব্যবধান কি অনেক বেশি না? তাহলে আমরা ভাগ করব 2 দ্বারা, 4 দুগুণে 8। তাহলে 4 পাই মাইনাস পাই করলে আমরা কি পেয়ে যাই 3 পাই। তাহলে এখন আমরা ইজিলি যে এটা একবার এর সাথে প্রত্যেকটা ভেঙে ভেঙে লিখব। তাহলে আমরা কি লিখতে পারি sin স্কয়ার 18 পাই ডিভাইডেড বাই 18 মাইনাস পাই ডিভাইডেড বাই 18 প্লাস sin স্কয়ার এটা একবার এর সাথে, তাহলে কি লিখতে পারি 4 পাই ডিভাইডেড বাই 8 প্লাস পাই ডিভাইডেড বাই 8। এখানে কি লিখতে পারি cos স্কয়ার 18 হচ্ছে একবার এর সাথে, তাহলে কি 36 পাই ডিভাইডেড বাই 18 প্লাস পাই ডিভাইডেড বাই 18। এখন বাকি আছে কয়টা অংশ? শুধুমাত্র একটা অংশ। তাহলে এখানে কি লিখতে পারি 4 পাই ডিভাইডেড বাই 8 মাইনাস পাই ডিভাইডেড বাই 8। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই 18 কাটা দেওয়া আছে, তাই না? এখানে আমরা কি করতে পারি ভাই 4 এবং 8 কাটলে কত পাই 2। এখানে 18 দুগুণে 36 উপরে আছে একটা 2। এখানে 4 এবং 8 কাটলে পাই আমরা 2। তাহলে আমরা লিখতে পারি যেটা sin স্কয়ার শুধু পাই মাইনাস
পাই বাই 18। এখানে কি লিখতে পারি সাইন স্কয়ার পাই বাই 2 প্লাস পাই বাই 8। এইখানে কজ স্কয়ার 2 পাই প্লাস পাই বাই 18, আর এখানে কজ স্কয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 8। এখন আমরা প্রথমে যেটা বলছিলাম যে যদি স্কয়ার থাকে আমরা চিহ্নের কোনো পরিবর্তনে যাবই না। কেন ভাইয়া? কারণ যদি ঋণাত্মক মানও আসে এই স্কয়ার করার কারণে সেটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের চিহ্ন নিয়ে কোনো ঝামেলা নেই। এখন দেখবো আমরা যে পরিবর্তন হবে নাকি হবে না, তাই না? তো আমরা যেটা জানি যে 180 ডিগ্রি তারপর হচ্ছে 360 ডিগ্রি, বা অর্থাৎ এক কথায় হচ্ছে 90 এর জোড় সংখ্যা, 90 এর জোড় সংখ্যা হলে সেটা কি হবে না পরিবর্তন হবে না। তাহলে এখানে কত ডিগ্রি আছে ভাই 180, তার মানে কি 90 × 2, তাহলে জোড় সংখ্যা, তাহলে এখানে কি থাকবে সাইনই থাকবে। তাহলে আমরা বলতে পারি sin স্কয়ার পাই ডিভাইড বাই 18। এখন এইখানে দেখো এইখানে কি আছে ভাই পাই বাই 2 অর্থাৎ কত 90 ডিগ্রি, এর সাথে সামনে একটা আমরা জানি সকল সংখ্যার সাথে একটা কি গুণ থাকে 1 গুণ থাকতে পারে। তাহলে এইখানে 90 এর কি আছে বিজোড় সংখ্যা, তাহলে সাইন কি হয়ে যাবে cos হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি প্লাস cos স্কয়ার পাই ডিভাইড বাই 8। এখন এইখানে দেখো cos স্কয়ার 2 পাই, আমরা তো জানি পাই হচ্ছে 180 ডিগ্রি এবং 2 পাই হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই যে 90 এর সাথে 4 যোগ করলে গুণ করলে কি হয়ে যায় 360 ডিগ্রি। তাহলে 360 হচ্ছে একটা 90 এর জোড় গুণিতক। তাহলে এখন cos কি পরিবর্তন হবে? অবশ্যই পরিবর্তন হবে না, কারণ আমরা জানি জোড় সংখ্যা থাকলে পরিবর্তন হয় না। তাহলে এখানে cos কি থাকবে cosই থাকবে, cos স্কয়ার পাই বাই 18। এখন দেখো পাই বাই 2 সেম কথা, তাহলে 90 ডিগ্রি এর সামনে মনে মনে কত আছে 1, তাহলে বিজোড় সংখ্যা, তাহলে cos পরিবর্তন হয়ে যাবে কি sin স্কয়ার পাই ডিভাইড বাই 8। এখন দেখো এইখানে যেটা আমরা লক্ষ্য করতে পারতেছি ভাইয়া sin স্কয়ার পাই বাই 18 cos স্কয়ার পাই ডিভাইড বাই 18, আমরা এর আগের লেকচারে একটা সূত্র লিখছিলাম, সেটা হচ্ছে কি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1, তাই না? এই সূত্রটা আমরা দেখছিলাম। তাহলে দেখো এই যে এইখানে থিটা এবং এইখানে থিটা সেম, তাহলে আমরা বলতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, যার মান হচ্ছে কত 1। এখন দেখো বাকি আছে এই অংশ এবং এই অংশ, এইখানেও ভাই থিটা দেখতে পাচ্ছি সেম, তাই না? তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটার মান কত হয়ে যাবে 1। তাহলে এটা অ্যানসার কত আসতেছে 2। তাহলে তোমরা এই টাইপ 4 এর ভিতরে যে মান নির্ণয় যেগুলো আছে, মানে অনেকগুলো সংখ্যার মান নির্ণয়গুলো একসাথে থাকলে আমরা লেকচার 2 এর ওই তিনটা টাইপের কথা যে লিখছিলাম সেই কথাগুলো অ্যাপ্লাই করে আমরা সহজেই এই অনেক বড় বড় একটা মান নির্ণয় খুবই অল্প সময়ের মধ্যে সলভ করতে পারবো। বাসায় গিয়ে তোমরা 2 নাম্বার এবং 3 নাম্বারগুলো সলভ করবে, তাহলে এই মান নির্ণয় থেকে তোমরা যে কোনো ম্যাথ অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। এরপর আমরা দেখব টাইপ 5। টাইপ 5 এর মধ্যে আমরা রেখেছি প্রমাণ সংক্রান্ত, এটি হচ্ছে আমাদের 7.1 এর একদম লাস্ট টাইপ। তাহলে এইখানে আমরা তিনটা ম্যাথ রেখেছি, যেটা হচ্ছে একটা হচ্ছে ABCD চতুর্ভুজের কর্ণগুলো ABCD হয়, তবে প্রমাণ করো যে cos A plus C divided by 2 plus cos B plus D divided by 2 equal 0 এবং sin A plus B plus C plus sin A plus B plus C plus 2D equal 0। তো আমরা এখানে একটা ম্যাথ করে দিব। তাহলে সাপোজ 2 নাম্বারটা যদি দেখতে একটু ভয়ঙ্কর লাগছে, আমরা 2 নাম্বারটা সলভ করে দিব। 2 নাম্বার বলতেছি কি আমাকে sin A plus B plus C plus sin A plus B plus C plus 2D। এখন দেখেন আমরা কোশ্চেন আমাকে একটা ক্লু দিয়েছে কি ABCD এটা চতুর্ভুজের কর্ণ বা কোণ, তাই না? তাহলে আমরা যেটা জানি যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত 360 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি A plus B plus C plus D equal 2 পাই, অবশ্যই বলা যায়। এখন দেখেন এইখানে আমার এখানে আছে কি A plus B plus C, তাহলে আমরা এখান থেকে বলতে পারি here যে A plus B plus C equal 2 pi minus D। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কি sin 2 pi minus D।
এখন এইখানেও সেম কাজ, তাহলে এইখানে a প্লাস বি প্লাস সি, এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি কি সাইন a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ডি। এখন দেখুন কেন ভাঙলাম, কারণ এই যে এখানে দেওয়া আছে কি আমার a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু পাই, তাহলে আমি যে কাজটা করতে পারি এইখানে এই অংশটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি 2 পাই। তাহলে আমি অবশ্যই বলতে পারি যে সাইন 2 পাই মাইনাস ডি প্লাস সাইন 2 পাই প্লাস ডি, এটা অবশ্যই বলা যায়। এখন দেখেন এই আকারটা দেখতে আমাদের খুবই চেনা চেনা লাগতেছে তাই না ভাইয়া, কারণ এর আগে আমরা যে ম্যাথগুলো করে আসছি প্রায় ম্যাথগুলো এই ফরম্যাটের ছিল তাই না। এখন দেখেন এই যে 2 পাই, এটার জন্য ভাই কি সংখ্যা, জুট সংখ্যা, কিসের 90 এর জুট গুণিতক। কিভাবে 90 ইন্টু 4 গুণ করলে আসে কত ভাই 360 তাই না। তাহলে আমরা 2 পাই জানা কত জানে 360 ডিগ্রি। এখন দেখেন 360 তাহলে 90 এর জুট গুণিতক, সাইন কি পরিবর্তন হবে, অবশ্যই পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা কি পাইতেছি সাইন ডি, কিন্তু কথা হচ্ছে এখন কি দেখতে হবে চিহ্নের পরিবর্তন। তাহলে চলেন চিহ্নের পরিবর্তনটা আমরা দেখি। এখানে ভাই কয়টা পাই 2টা পাই, আচ্ছা আমরা হিসাব করি ভাই এ হচ্ছে একটা পাই আবার এই একটা পাই, তাহলে কয়টা পাই হয়েছে 2টা। কিন্তু কথা হচ্ছে 2টা পাই ঠিক আছে, কিন্তু এখানে কি প্লাস কিছু অংশ না মাইনাস কিছু অংশ, প্লাস মাইনাস কিছু অংশ। তাহলে আমি 2টা পাই এখানে আসছি, কিছু অংশ মাইনাস, তার মানে কি কোন দিকে পিছনের দিকে এইখানে। এইখানে ভাই আমরা জানি কি ফোর্থ কোয়াড্রেন্টে শুধুমাত্র কস এবং সেক পজিটিভ, বাকি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কি ঋণাত্মক। তাহলে এইখানে সাইনের মানটা কি আসবে ঋণাত্মক, তাহলে সামনে একটা কি চিহ্ন আসবে মাইনাস। সবাই এই জায়গায় ভুল করে, সো বি কেয়ারফুল। এখন আমরা এই ক্ষেত্রে দেখব 2 পাই যেহেতু জুট সংখ্যা 90 এর, তাহলে আমরা লিখতে পারি কি সাইন ডি। এখন দেখো কি চিহ্নের পরিবর্তন, মানে 2 পাই একটা পাই 2টা পাই প্লাস কিছু অংশ উপরের দিকে। এখন এইখানে আমরা জানি প্রথম কোয়াড্রেন্টে কি অল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, তাহলে এটা একটা কি পজিটিভ হবে। এখন ইজিলি বলতে পারি ভাই প্লাস সাইন ডি মাইনাস সাইন ডি কাটলে আমরা কত পাই 0, যেটা সেটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। এইভাবে আমরা এটাকেও প্রমাণ করব সেম ভাবে। জাস্ট এইখানে আমরা যে কাজটা করব লিখব a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল 2 পাই, যেহেতু এখানে a প্লাস সি ডিভাইড বাই 2 আছে, আমরা উভয়পক্ষে 2 দ্বারা ভাগ করে এইটার মতো করেই ম্যাথটা সলভ করব। ক্লিয়ার, সবাই আশা করি বুঝতে পারছো। এখন দেখো 2 নাম্বার যে ম্যাথটা লিখেছি, দেখতে হয় অনেক ভয়ঙ্কর লাগতেছে কিন্তু একদম সহজ সরল, একদম আমার মতো সহজ সরল। কি দেখতে একটু ভয়ঙ্কর লাগলেও মনটা অনেক কি খুবই নরম। সো এই ম্যাথটার ক্ষেত্রে সেম কাজ, যে মনটা কি অনেক নরম বা ম্যাথটা অনেক সহজ। তাহলে আমরা যেটা বলতে পারি থিটা ইকুয়াল দেওয়া আছে কি পাই বাই 20, ভাই দেখতে তো খুবই একদম ভয়ঙ্কর লাগতেছে, কি করব, আমরা তো পাই বাই 20 কোনো মান জানি না। তাহলে আমাদের যে চেনা যে ফরম্যাট আমরা সেই আকারে আমরা কি করতে পারি, ভাই আমি এখানে 20 আমি লিখতে পারি না পাই বাই 10 ইনটু 2। এখন এই যে একটা এখানে একটা অপশন চলে আসছে কি পাই বাই 2, এটা তো আমাদের পরিচিত একদম আমাদের আত্মীয় মনের লোক একদম প্রিয় লোক তাই না। তাহলে আমরা বলতে পারি কি tan থিটা ইকুয়াল পাই বাই 2। কোনখান থেকে এই 10 কে আমরা এই পাশে দিয়ে দিব, তাহলে tan থিটা ইকুয়াল আমরা কি বলতে পারি পাই বাই 2। এখন এই যে এইখানে আমরা এই মানগুলো রিপ্লেস করে দিব, তাহলে আমরা কি পেয়ে যাব পাই বাই 2। যখন বসাবো চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাই না। এই কাজগুলো করে বা ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে, এইখানে মান বসানোর পরে আমাদের ম্যাথটা চলে আসবে কত -1 প্রমাণ। তাহলে ত্রিকোণমিতি তোমরা এই 5টা টাইপ যদি শেষ করতে পারো, ত্রিকোণমিতি 7.1 এ তোমরা সকল ম্যাথ সলভ করতে পারবে। সেটা হোক যে কোনো প্রকাশনীর বই, টেস্ট পেপারে যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা অধ্যায়ের এই আমাদের টাইপ ভিত্তিক আকারে সলিউশনগুলো আসবে এবং সলভ ক্লাসগুলো পাবে। তোমরা সব সময় ম্যাথ টিমের সাথে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে এবং অন্য কোনো অধ্যায়ে। আল্লাহ হাফেজ।